প্রিয় বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এইমাত্র আমার সাথে সংযুক্ত হলেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে উপস্থিত হয়েছি একটি লেটেস্ট নিউজ দেওয়ার জন্য। আগামীকাল সোমবার ইউনাইটেড কিংডমে কাঙ্ক্ষিত কোভিড ভ্যাকসিন, অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনটি অনুমোদিত হতে যাচ্ছে এবং আগামী ৪ জানুয়ারি থেকে ইউনাইটেড কিংডমের সর্বত্র সাধারণ মানুষকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই কারণে গভর্নমেন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলের বড় বড় স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার, হসপিটাল এবং আদার্স বড় বড় মিলনায়তনগুলো অলরেডি বুকিং করেছেন এবং এনএইচএস তথা ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদেরকে ওইভাবে রেডি করছেন। আশা করা যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে ইউনাইটেড কিংডমের সর্বত্র সবাইকে এই ভ্যাকসিনটি দেওয়া শেষ করতে পারবেন বলে আশা করছেন সরকার। এই আনন্দ সংবাদটি যখন ইউনাইটেড কিংডমবাসী আজ পেল, এর পাশাপাশি আমি আরেকটু আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি কিন্তু বাংলাদেশে যাবে এবং 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি এটার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সরাসরি তারা কিনবেন এবং পাশাপাশি তারা ইউনাইটেড নেশনের মাধ্যমে আরও 5 কোটি ভ্যাকসিন বাংলাদেশে যাবে। টোটাল 8 কোটি ভ্যাকসিন বাংলাদেশে যাবে এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি। তাহলে ইউনাইটেড কিংডমে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, পাশাপাশি ইউনাইটেড কিংডমের পাশাপাশি বাংলাদেশেও আমার দেশের সাধারণ মানুষের কাছে আশা করছি খুব সহসাই পৌঁছে যেতে পারে অক্সফোর্ডের কাঙ্ক্ষিত সেই কোভিড ভ্যাকসিনটি। বন্ধুরা, এই ভ্যাকসিনটির প্রয়োগের ক্ষেত্রে অথবা এই ভ্যাকসিনের ব্যাপারে এর আগেও ফাইজারের ভ্যাকসিন, আরও অন্যান্য অনেকগুলো কোম্পানির ভ্যাকসিন অলরেডি চলে এসেছে মার্কেটে, কিন্তু এগুলি নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মন্তব্য চলে এসেছে এবং হালাল হারাম নিয়েও কথা হচ্ছে। সো এই ব্যাপারে আমাদের কাছে একটি ভিডিও ইতিমধ্যেই এনএইচএস লন্ডনের থেকে একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা কাইন্ডলি এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি যিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন, খসরুজ্জামান কমিউনিটি ম্যানেজার এনএইচএস বার্থের, তার বক্তব্যটি আপনারা শুনলে আশা করি উপকৃত হবেন, উদ্দোলিত হবেন অথবা অনুপ্রাণিত হতে পারেন। আমি খসরুজ্জামান বার্ডস হেলথ এনএইচএস ট্রাস্টে ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি। ইনফেকশাস বা সংক্রামক রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হচ্ছে ভ্যাকসিন নেওয়া। আপনি ভ্যাকসিন নিয়ে রোগ প্রতিরোধ করতে পারলেই আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাহায্যে পাশে দাঁড়াতে পারবেন। অন্যান্য সব ঔষধ এবং মেডিকেল যন্ত্রপাতির মতোই ব্রিটিশ রেগুলেটরি অথরিটি কোভিড-19 একটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছেন। এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার আগে মাসের পর মাস বিভিন্ন রকমের মানুষের উপর তা পরীক্ষা নিরীক্ষা করে এর নিরাপত্তায় নিশ্চিত হয়েই তা অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি ন্যাশনাল হেলথ সার্ভিস এই ভ্যাকসিন দেওয়া শুরু করেছেন। সর্বাগ্রে যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ তাদেরকেই এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শিগগিরই আপনাকেও ক্রমান্বয়ে এই ভ্যাকসিন নেওয়ার জন্য ডাকা হবে। ভ্যাকসিন নেবার আগে এর সাথে সংশ্লিষ্ট তথ্যগুলো ভালো করে পড়ে তারপরে সিদ্ধান্ত নিন। বিস্তারিত জানার জন্য এনএইচএস এর ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।